এর আগেও একাধিকবার রটেছে তার মৃত্যুর ভুয়া খবর, তাই এবারও এই মৃত্যুর খবরটা যেন ভুয়াই মনে হয়। মনে মনে এমনটা প্রার্থনা করছিলেন মনোজ মিত্রের অভিনয়ের অনুরাগীরা। তবে না, এবার আর খবরটা ভুয়ো নয়। হ্যাঁ, কিংবদন্তি অভিনেতা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র আর নেই। 2024-এর আকাশ আরও এক নক্ষত্র পতনের সাক্ষী রইল। 12 নভেম্বর মঙ্গলবার সকালে মৃত্যু হল বর্ষিয়ান অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন তার স্ত্রী ও কন্যাকে। এর আগে 23 সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয়েছিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে। মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করে পুজোর আগে বাড়ি ফেরেন তিনি। তবে শেষ রক্ষা হল না, মাসখানেকের মধ্যেই হল জীবনবসান। সেপ্টেম্বরে বাবার শরীরের খোঁজ দিয়ে মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন তার বাবার হার্ট একেবারেই কাজ করছে না, তিনি এই মুহূর্তে ওষুধের সাপোর্টে রয়েছেন। একই সঙ্গে ময়ূরী জানিয়েছিলেন তার মাও অসুস্থ, উনি ডিমনেশিয়ার রোগী, কথা বলতে পারেন না। তার কাকাও মাত্র 20 দিন আগেই মারা গিয়েছেন। তাই এই মুহূর্তে খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা। ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল কার্ডিওজেনিক শকে রয়েছেন অভিনেতা। এছাড়া শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় রক্তচাপ খুবই কমে গিয়েছে বলে জানানো হয়েছিল। তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল। তবে মনোজ মিত্রকে কতটা সুস্থ করে তোলা যাবে এদিন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ক্যালকাটা হার্ট ক্লিনিকের ক্রিটিক্যাল কেয়ার টিমের চিকিৎসকেরা। জানানো হয় তিনি বেশ কিছুদিন ধরে হৃদযন্ত্রের কঠিন অসুখে ভুগছেন। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক কিডনির অসুখ, সিওপিডি, ডিমনেশিয়ার মতো রোগও তার ছিল। এছাড়া তার হার্টের কার্যক্ষমতাও বেশ কম বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তারা সব রকমভাবে চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। প্রসঙ্গত জানা যাচ্ছে চলতি বছরের শুরুতেই বুকে প্রেসমেকার বসেছিল মনোজ মিত্রের। তারপর অবশ্য সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। চলতি বছরে এই নিয়ে প্রায় 3 বার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এবার আর বাড়ি ফেরা হলো না অভিনেতার। তার মৃত্যুতে চোখে জল সিনে ও নাট্যপ্রেমী বাঙালিদের।